নামের এক সাধারণ ছেলে ঢাকার উপকণ্ঠে থাকে। পরিবার গরিব না হলেও মধ্যবিত্ত, কোনো বিলাসিতা নেই, কিন্তু সততা আর পরিশ্রমের গল্প আছে। সে বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করে আর পার্ট টাইম টিউশনি করে সংসারের হাত মজবুত করে। তার জীবনে আলো হয়ে এসেছিল মেয়েটি সুমি। প্রথমবার তাদের দেখা হয়েছিল লাইব্রেরিতে। রিয়াদ তখন পড়াশোনায় ব্যস্ত, হঠাৎ কলম খুঁজতে গিয়ে সুমির সাথে আলাপ। এরপর ধীরে ধীরে তাদের সম্পর্ক গড়ে ওঠে। রিয়াদের কাছে সুমি ছিল আকাশের তারা। ওর হাসি, ওর চোখের গভীরতা, সবকিছুতেই রিয়াদ হারিয়ে যেত। সে বিশ্বাস করত সুমিই তার ভবিষ্যৎ, তার ঘরের চাবি, তার সংসারের প্রাণ। সুমি রিয়াদকে ভালোবাসলেও অন্তরে তার অন্য এক আকাঙ্ক্ষা জন্ম নেয়। সে বড়লোকি জীবন, শপিং মল, দামি গাড়ি, বিদেশ ভ্রমণ, এসব কল্পনায় ডুবে থাকত। একদিন ওর এক বান্ধবী বলল, শোন, তোর সৌন্দর্য আছে, বুদ্ধি আছে, তুই চাইলে কোনো বড়লোকের ছেলেকে বিয়ে করতে পারিস। তখন তোকে কিছু নিয়ে ভাবতে হবে না। টাকার অভাব, দুশ্চিন্তা সব উড়ে যাবে। এই কথাটা সুমির মনে গেঁথে গেল। সে বুঝল রিয়াদের সাথে থাকলে হয়তো শান্তি পাবে, কিন্তু বড় স্বপ্নগুলো পূরণ হবে না। রিয়াদ তখনও জানে না সুমি তার পিছনে অন্য পথে হাঁটছে। সুমি বিশ্ববিদ্যালয়ের এক অনুষ্ঠানে এক ধনী ব্যবসায়ীর ছেলে নিশাতের সাথে পরিচিত হয়। নিশাত বিদেশ ফেরত, দামি গাড়ি, চোখস, ইংরেজি আর প্রচুর অর্থের মালিক। নিশাত সুমির প্রতি আগ্রহ দেখাতেই সুমি মনের মধ্যে হিসাব কষতে শুরু করে। সে ভাবে, রিয়াদ ভালো ছেলে, কিন্তু ওর হাতে কিছু নেই, আর নিশাতের হাতে আছে সবকিছু। আমি কি সারা জীবন কষ্টে কাটাব, নাকি স্বপ্নের রাজকন্যার মতো জীবন বেছে নেব? সিদ্ধান্ত নিতে দেরি হলো না। সুমি ধীরে ধীরে রিয়াদের সাথে যোগাযোগ কমাতে শুরু করল। কখনো ফোন ধরতো না, কখনো অজুহাত দিত। রিয়াদ বুঝতেও পারল না কি হচ্ছে। একদিন রিয়াদ জানতে পারল সুমি বাগদান করেছে নিশাতের সাথে। সংবাদটা শোনার পর রিয়াদ ভেঙে পড়ল। বিশ্বাসই করতে পারল না, যাকে জীবনের সবটুকু ভরসা ভেবে এসেছিল সেই তাকে এমনভাবে ফেলে দিল।